মানুষের ফালাই অন্য জায়গাটা তো সম্পূর্ণই অমানুষ। মাত্র এই কাম করতেছে ঠিক করে তাড়াতাড়ি পড়া আর ওদের জন্য খারাপ হইব। এক পাশে 18 বছরের সংসার ও 2 সন্তান, অন্য পাশে পরকীয়া ও প্রতারণার গুরুতর অভিযোগ। স্বামীকে না জানিয়ে গোপনে ইতালি প্রবাসীকে বিয়ে করার মতো ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুরে। গুরুতর এমনই এক অভিযোগে আদালতের কাঠগড়ায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে শিবপুরের 54 নং পাহাড় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কোহিনুর আক্তার। ভুক্তভোগী স্বামী আফতাবউদ্দিনের অভিযোগ, পিতার বাড়িতে থাকার সুযোগে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমে জড়ান স্ত্রী। হাতিয়ে নেন সারা জীবনের উপার্জিত প্রায় 30 লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার। আমার সাথে শোয়া অবস্থায় সে রাত্রে 2টার সময় তার সাথে কথা বলতেছে। সে আমার টাকাগুলি সম্পূর্ণ আত্মসাৎ করে এখন আমাকে নিঃস্ব বানাই দিচ্ছে। যে নারী এই পর্যন্ত তৃতীয় বিয়ে আবদ্ধ হতে পারে এবং পরকীয়া, এই মহিলা দিয়া দেশের ছাত্রছাত্রীরা আমরা কি শিক্ষা লাভ করবি? আমি চাই তারা একটা সুস্থ বিচার করা হোক। কিন্তু 18 বছরে আমি কোনোদিনও মানসিক শান্তি পাই নাই। শেষ পর্যন্ত আমি মানসিক নির্যাতনের কারণে আমি বাধ্য হয়েছি নিজে স্বাধীনভাবে চলার জন্য। আসলে আমি তার ডিভোর্স দিচ্ছি। এখন যে অভিযোগগুলি উঠছে, আপনারা প্রমাণ খুঁজতে গেলে হয়তো বা দেখবেন প্রমাণ পাবেন না, তখন তো ভাই আমার কিছু করার নেই। সামনে এসে শারীরিক ও মানসিক নির্যাতনের অজুহাতে ডিভোর্সের কথা বললেও টেলিফোনে সাংবাদিকের কাছে সম্পূর্ণ বিপরীত ও বিস্ফোরক মন্তব্য করেন অভিযুক্ত শিক্ষিকা। আমি পরকিয়া করছি, দেখো তো, ধরেন পরকিয়া করছি, ডিভোর্স দিয়া জানাইছি না, বিয়া কইছি, এলাকে তো মামলাই করতে পড়েও। আইনি কোনো ফয়সালা না করে একজন শিক্ষকের এমন নৈতিক অবক্ষয়ে ফুঁসে উঠেছে অভিভাবক ও এলাকাবাসী। অবিলম্বে এই শিক্ষিকাকে চাকরি থেকে অপসারণের দাবি তাদের। আমার ছেলে জুয়াও খেলে নাই, অন্য কিছু করেও নাই। একটা মাস্টার হিসাবে এত বছর থাকিয়া আজকে আমার 2টা নাতি ফালায় যে তুই বিয়ে বসো, আল্লাহর কাছে কি জবাব দিবি তুই? এটা আমার বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। আমার আর কিছু নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। শিক্ষক হইয়া তারা এটা খারাপ করছে, স্কুল থেকে তারা বহিষ্কার করুক। এসব মেয়ে স্কুল আর প্রয়োজন নেই। ইতিমধ্যেই জীবননাশের হুমকি ও প্রতারণার অভিযোগে আদালতের দরজায় 2টি মামলা ঠুকেছেন ক্ষতিগ্রস্ত স্বামী। জেলা শিক্ষা কর্মকর্তার স্পষ্ট বক্তব্য, তদন্তে অপরাধ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা। একটু ফৌজদারি কেস, ফৌজদারি মামলায় যদি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়, গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে সরকারি বিধান হচ্ছে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা। তদন্তে যদি প্রমাণিত হয় তার চরিত্রের সমস্যা আছে, তাহলে সেটা অবশ্যই সরকারি বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। হারানো টাকা উদ্ধার, 2 সন্তানের নিরাপত্তা ও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন প্রশাসনের সিদ্ধান্তে অপেক্ষায় ভুক্তভোগী পরিবার।